এই ত্যাগের বিনিময়, এই কোরবানির বিনিময় ইসলাম পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়েছিল। বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের ত্যাগের বিনিময় আমরা ইসলাম এই পর্যন্ত এসেছে, আমরা পেয়েছি। পৃথিবীর শুরু থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই মহামনীষীগণ, আল্লাহর খাস বান্দা নবী রাসূলগণ এবং তার নৈকট্য প্রাপ্ত বান্দাগণ বিভিন্ন সময় যে ত্যাগ দিয়েছেন, ওই ত্যাগের বিনিময়ে ইসলাম সারা পৃথিবীতে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, প্রচার হয়েছে। তেমনিভাবে একটা ত্যাগ স্বীকার করেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। উভয়ের ত্যাগের বিনিময় আজকে আমরা ইসলামের একটি শিয়ার পেয়েছি। এই ঈদটা হচ্ছে ইসলামের একটি শিয়ার, শিয়ার ইসলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিয়ার ইসলামকে সম্মান করে, যারা শিয়ার ইসলামকে কদর করে, তাদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। যারা আল্লাহর শিয়ারকে বা শিয়ারে ইসলামকে যারা সম্মান করে, ইসলামকে, ইসলামের শিয়ারগুলিকে সম্মান করে, তাদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিরাজমান। তাহলে এই যে কুরবানি, এটা একটি শিয়ারে ইসলাম। এই ত্যাগ, এই ত্যাগ বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেরা দিয়ে আসছেন। আস্তে আস্তে আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় অনেক ত্যাগ দিয়েছেন, অনেক কুরবানি দিয়েছেন। কয়েকটা উদাহরণ দিয়ে আমি আমার কথাগুলি শেষ করব। যেমন আমরা জানি, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ত্যাগ স্বীকার করেছেন। মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে শোয়া তাকে ঈমান ধ্বংস করার জন্য চেয়েছেন, আল্লাহর নাম মুছে ফেলার জন্য চেয়েছিলেন, কিন্তু তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিলাল তিনি আহাদ আহাদ শব্দগুলি উচ্চারণ করেছেন। ওই বিলালের ত্যাগের বিনিময়ে আজকে ইসলাম পেয়েছি। এইভাবে সাহাবায়ে কেরামের প্রত্যেকজন সাহাবী বিশাল বিশাল ত্যাগ স্বীকার করেছেন। কেউ জীবনের ত্যাগ স্বীকার করেছেন, কেউ অর্থ সম্পদের ত্যাগ স্বীকার করেছেন, কেউ সময়ের ত্যাগ স্বীকার করেছেন, কেউ সম্মান ইজ্জতের ত্যাগ স্বীকার করেছেন কিনা? যেমন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর হুকুম পালন করার জন্য বিশাল একটা ত্যাগ স্বীকার করেছেন। যখন কোরআনে ওই আয়াতটা নাযিল হয়, আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বন্ধু, প্রিয় বান্দা হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে তোমরা কুরবানি না করো, আল্লাহর রাস্তায় ব্যয় না করো।
এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে হযরতে আবু তালহা হুজুরের নিকট দৌড়ে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট বাইরুহা নামক একটি প্রিয় বাগান আছে, আমার এটা প্রিয় সম্পদ, যেটা মদিনার কাছাকাছি, মসজিদে নববীর কাছাকাছি। আল্লাহর নবীও মাঝে মাঝে আবু তালহার ওই বাগানে ঢুকে একটু বিচরণ করতে, আর ওই আবু তালহার বাগানের মাঝে একটা কূপ ছিল, ওখান থেকে পানি গ্রহণ করতেন। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই বাগানটা আল্লাহর জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যাকে ইচ্ছা তাকে এই বাগানটা নিয়ে আপনি বন্টন করে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, বাহ বাহ, মাল যালিকা মালুন রাবিহুন, এটা অনেক দামি সম্পদ, এটা অনেক দামি সম্পদ। যালিকা মালুন রাবিহুন, ও আবু তালহা, এটা অনেক দামি সম্পদ। তোমার প্রিয় বস্তুটাকে তুমি আল্লাহর জন্য দান করে দিছ, এই দান করার কারণে তোমার এই সম্পদটা আখিরাতে আরো বড় দামি হয়ে গেছে, আরো বড় দামি হয়ে গেছে। এইভাবে আল্লাহর নবী আরেকজন সাহাবী হযরত আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কি করলেন, 600 খেজুর গাছ বিশিষ্ট একটি তার বাগান ছিল। ওই বাগানটা একটি এতিম ছেলের খেজুর গাছের জন্য সে পুরা আল্লাহর নামে সে সদকা করে দিল। ঘটনাটা কি ছিল? আল্লাহর নবীর একজন এতিম সাহাবী, তার একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের পাশে আরেকজন ব্যক্তির একটা বাগান ছিল, হযরতে আবু লুবাবা, যার নাম। ওই এতিম ছেলেটা তার বাগানের মাঝখানে এবং আবু লুবাবার বাগানের মাঝখানে একটা দেয়াল দেওয়ার চেষ্টা করছে, যেন দুইজনের বাগানটা পৃথক হয়ে যায়। খেয়াল করে শুনবেন, দুইজনের বাগানটা যেন পৃথক হয়, এই জন্য একটা দেয়াল টানবে। ঘটনাক্রমে দেয়ালটা টানার জন্য যখন বের হলো, ঘটনাক্রমে দেখা গেল ওই আবু লুবাবার বাগানের একটি গাছ তার সীমানার মাঝে পড়ে গেছে, যার কারণে সে ওই সীমানার দেয়ালটা টানতে তার সমস্যা হইতেছে। গাছটা কার? আবু লুবাবার। জায়গা কার? ওই এতিম ছেলেটার। এতিম ছেলেটার জায়গায় আরেকজনের একটা গাছ পড়ে গেছে। এই জন্য এতিম ছেলেটা তাকে রিকোয়েস্ট করছে, ভাই তুমি আমাকে এই গাছটা হয় দান করো, না হয় টাকার বিনিময়ে আমার কাছে এটা বিক্রি করো, যেন আমি কিনে আমি কি করতে পারি, আমি আমার দেয়ালটাকে ঠিক করতে পারি। দেখেন, আমাদের দেশে এমন ঘটনা ঘটে না? গাছ লাগাইছে একজন, জায়গা আরেকজনের, হয় না? কথা বলেন, হয় কিনা? হইলে কি হয়, জায়গা যেহেতু আমার, খাল্লি বাল্লি গাছ আমার, বলি কিনা আমরা? কিন্তু সে কি করছে, না, গাছ যেহেতু তুমি লাগাইছ, এটা গাছ তোমার, জায়গা হয়তো আমার, এই জন্য সে তাকে রিকোয়েস্ট করছে, আমার কাছে আমাকে দান করো, না আমার কাছে বিক্রি করো। পাশের লোকটা এত কঠিন ছিল, কালকে এই ঘটনাটা আমি পড়ে চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। এই লোকটা বলে উঠলো, হে এতিম ছেলে শোনো, আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমাকে এই গাছটা দেব না, বিক্রিও করবো না, দানও করবো না। কত বড় কঠিন! আরেকজনের জায়গায় জায়গা পড়তে আর গাছ পড়ে গেছে, এরপরে এত বড় কঠিন সিদ্ধান্তটা। এতিম ছেলেটা মহানবীর কাছে চলে গেলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটা জানাইলেন। তিনি আবু লুবাবাকে ডাকলেন, হে আবু লুবাবা, আসো, তুমি এই এতিম ছেলেটাকে এই গাছটা তুমি দান করো, না হয় তুমি টাকা নাও, আমি তোমাকে টাকা দিয়ে দিব। কত বড় কঠিন হৃদয়ের লোকটা! আল্লাহর নবীর কথাকে সে কখনো সম্মান দিতে রাজি না। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো তাকে এই গাছটা দেব না। আল্লাহর নবী তাকে রিকোয়েস্ট করতেছে,
শেষমেশ আল্লাহর নবী বলতেছেন, দেখেন কি বলতেছেন, হে আবু লুবাবা, এই একটি গাছের বিনিময় জান্নাতে আমি তোমার জন্য একটি গাছের জিম্মাদারি নিলাম, তারপরও তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটি গাছ দুনিয়াবি ছোট একটি গাছ, যে কোনটা মিলে শেষ হয়ে যাবে, কয় টাকার একটা খেজুর গাছের দাম হবে। এই গাছের বিনিময়ে আমি তোমাকে একটা জান্নাতে খেজুর গাছ দেব, এটার জিম্মাদারি আমি নবী নিয়েছি। সুবহানাল্লাহ। কত বড় কঠিন হৃদয়ের অধিকারী লোকটা, আল্লাহ নবীর এই কথাটাকে সে কি করলো, বিনয় করে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে রাজি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কঠিন হৃদয়ের অধিকারী এমন লোক আমাদের সমাজে আছে না নাই? বহু বয়ান শুনে বহু কথা বলে, আল্লাহর ওলিরা পর্যন্ত বয়ান করলেও তার একই অবস্থা, কোন পরিবর্তন নাই, দিন তার নরম হয় না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। এই লোকগুলি আল্লাহর নবীর আমলেও ছিল। আল্লাহর নবী বলতেছে, তোমাকে জান্নাতে একটি গাছ দেব, এর বিনিময়ে তুমি কি করো, তাকে গাছটা দিয়ে দাও, যার কারণে এই লোকটা কি করতে পারবে, একটা দেয়াল টানতে পারবে। এই লোকটা রাজি হইল না। সাহাবায়ে কেরাম শুনতেছিলেন, সাহাবায়ে কেরাম এই অবস্থা, চুপচাপ তারা শুনতেছেন। চুপচাপ শুনতে শুনতে একজন সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছটা আমি ক্রয় করতে চাই। কিসের বিনিময়? আমার একটা বাগান আছে, সকলেই জানে যে এই বাগানে 100-200 নয়, 600 খেজুরের গাছ আছে। কয়শ? 600 খেজুরের গাছ আছে। সেখানে আমার বাসা আছে, সেখানে একটা কূপ আছে। তখনকার যুগে মরুভূমিতে পানি একমাত্র কূপের মাধ্যমে কি পানি উত্তোলন করা হয়। পানির কূপের অনেক দাম, একটা কূপ পর্যন্ত এখানে আছে। আমি চাই এই একটা গাছের বিনিময়, আমি কি করতে চাই, এতিম ছেলের এই একটা গাছের বিনিময় আমি আমার এই 600 খেজুর বাগান, 600 গাছ বিশিষ্ট খেজুর বাগান আমি তাকে দিয়ে দিতে চাই। আপনি কি এতে রাজি আছেন কিনা? এই প্রস্তাব তাকে দেওয়া হলো। এই লোকটা আশ্চর্য হয়ে গেল, 600 খেজুরের গাছ সেখানে আছে, সেটা আমাকে দিতে চায় একটা খেজুর গাছের বিনিময়। তার বিশ্বাস হইতেছে না। সে লোকটার দিকে তাকাইতেছে, বলে বলতেছে, কয় এই লোকটা কি বলে, আপনারা শুনেন তো? এই লোকটা বলতেছে, হ্যাঁ আমি ঠিকই বলছি। সাথে সাথে আবু লুবাবা, ওই লোকটা রাজি হয়ে গেছে, তাকে গাছ খেজুরের বাগানটা দেওয়া হয়েছে, আর সে একটা গাছ তাকে দিয়ে দিছে। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি জান্নাতে একটি গাছ নির্ধারণ করা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাম মিন ইসকিন মালিন মালু রাবিহিন, কত বড় উন্নত, কত বড় খেজুর গাছ এই আবু দারদার জন্য জান্নাতে আল্লাহ তাআলা রেডি করে রাখছেন, তার জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। এইভাবে সে এটা দান করে সাথে সাথে সে কি করলো, তার বাগানে চলে গেল। বাগানে গিয়ে তার বাগানের দরজার থেকে সে ভিতরে না ঢুকে দরজার থেকে ডাকতেছে, হে উম্মে দাহদা, তার স্ত্রীকে ডাকছে, তুমি কি করো, বের হও। কেন? আমরা এই বাগানটা বিক্রি করে ফেলছি। তিনি বলছেন, কার কাছে বিক্রি করলেন, কে আমাদের এটা বিক্রি কিনলো? বলতেছে, আমি একজন এতিম ছেলের জন্য এটা বিক্রি করে দিছি, চলে আসো। আল্লাহ রাসূল বলছেন, এর বিনিময় জান্নাতে আমাদের জন্য একটি গাছ দিবেন। স্ত্রীও দেখেন কেমন লোক ছিলেন, সাথে সাথে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে গাছ দিবেন, এর বিনিময় আমিও রাজি আছি, চলো আমরা বের হয়ে যাই। তারা সকলেই ঘর বাড়ি ছেড়ে পুরা বাগানটা একটা গাছের বিনিময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে ইসলাম এবং আল্লাহ তার রাসূলকে ভালোবেসে তারা এত বড় ত্যাগ স্বীকার করে আর জান্নাতে তাদের জন্য তারা গাছ ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে আজকে ত্যাগ শিখেছি, লক্ষ লক্ষ টাকার আমরা গরু কিনেছি, সেই গরু কার জন্য আমরা কোরবানি করতেছি, কার জন্য এই ত্যাগ স্বীকার করতেছি, এই কথাটাই আমি মূল বলতেছি যে এই ত্যাগটা কার জন্য হবে বলেন? কোন বস্তু খাওয়ার নিয়ত হবে, দুনিয়াতে কোনো নাম যশ হবে, কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের গরুর গোশত, রক্ত, মাংস আমি কিছুই চাই না, আমি চাই তোমাদের নিয়ত। আল্লাহ তাআলা তোমাদের নিয়তটাকে ঠিক রাখছেন কিনা এটা
আমি চাই আল্লাহ তাআলা বলেন তোমাদের নিয়ত যাদের ঠিক থাকবে তোমাদের কুরবানি কবুল হবে, আর যার কুরবানি কবুল হবে তার কুরবানির রক্ত, পশুর রক্ত জমিনে এক ফোঁটা পড়ার আগে আগে তার আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়তকে খালেস করে কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।